আমরা আপনাদের থেকে অনুমতি, পরামর্শ এবং মতামত নিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্তরের ইলেকশন কভারেজ শুরু করেছি। আমরা কিন্তু এখানে কোনোরূপ নিজস্ব মতামত উপস্থাপন করছি না। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা যা প্রতিনিয়ত ঘটে চলেছে সেগুলোরই একটা আমরা নিরপেক্ষভাবে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাই আপনারা আমাদের এই এপিসোডগুলো নিয়মিত দেখুন এবং তারপর নিজেদের মতো করে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলির যথাযথ মূল্যায়ন করুন। আপনারা কেবল আমাদের চ্যানেলের সম্মানীয় দর্শকই নন, আপনারা হলেন বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের অংশ। আপনারা নিজেদের ডেমোক্রেটিক রাইট তথা গণতান্ত্রিক অধিকার সক্রিয়ভাবে প্রয়োগ করুন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। যতই 2026-এর বিধানসভা নির্বাচন আসছে ততই পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপের পারদ বেড়ে চলেছে। কে হবেন আগামী 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী? কার হাতে থাকবে রাজ্যের কোষাগারের চাবি? আসুন আমরা জেনে নিই জনগণের রায় কোন দিকে যাচ্ছে সে ব্যাপারেই একটু সমীক্ষার মাধ্যমে। এবারের নির্বাচন পূর্ববর্তী অন্যান্য নির্বাচনের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই অন্য রকমের। কারণ এবারের নির্বাচনে একদিকে যেমন রয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বাধীন পার্টি দীর্ঘদিন ধরে রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে, অন্যদিকে বিজেপি, কংগ্রেস এবং বাম দল এবারের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামছে, যারা প্রত্যেকেই নিজ নিজ পার্টির বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন উন্নয়নশীল স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে জনগণের কাছ থেকে ভোট সংগ্রহ করতে তৎপর হয়ে উঠেছে। এখন একটাই প্রশ্ন, এবার সত্যিই কি তাহলে পরিবর্তন আসছে, নাকি তৃণমূল কংগ্রেস আবারও তাদের ক্ষমতা ধরে রেখে পুনরায় রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার গঠিত হতে চলেছে? এই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা আজকের এপিসোডে অন্যান্য এপিসোডের ন্যায় রাজ্যের মোট 23টি জেলার এক একটি জেলা ধরে ধরে এক একটি এপিসোডের মাধ্যমে এর একটি সম্ভাব্য ফলাফল, একটি ইলেকশন ওপিনিয়ন পোল তৈরি করেছি। এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো আজকের আলোচ্য জেলাটি যে সকল বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলি কোনটিতে কোন রাজনৈতিক দল জয়ী হতে পারে, সমগ্র জেলাতেই বা কোন রাজনৈতিক দল কটি আসন পেয়ে এবারের আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আসুন একটা বিষয় আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করি যে এবারের রাজনৈতিক পরিস্থিতি কীরকম রয়েছে, অর্থাৎ এবারের নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান পরিস্থিতির ব্যাপারটা। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিধানসভায় একটা প্রস্তাব ইতিমধ্যে এনেছিল এবং সেই সঙ্গে প্রতিবাদও জানিয়েছিল, যেখানে 1905 এবং 1947-এর পর তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গকে দ্বিখণ্ডিত করার জন্য বিজেপির যে প্রচেষ্টা সেটিকে কিন্তু নিন্দা এবং তার বিরুদ্ধে প্রতিবাদও কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে করে আসছে। ইতিমধ্যে বিজেপির নানান শীর্ষ নেতৃত্ব দাবি করছেন যে পশ্চিমবঙ্গের সীমানাকে পুনরায় নির্ধারণ করা হোক, যার মধ্যে কিছুটা অংশ উত্তর পূর্ব বা কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আসুক, যা অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আঘাতের এবং এটি পরবর্তীকালে আর কখনো পূরণ হওয়া সম্ভব নয়। তাহলে বিজেপি কেন পশ্চিমবঙ্গে এরকম একটা পরিকল্পনা নিতে চলেছে? তর্কের খাতিরে যদি বলা হয় তাহলে এই বিভাজন কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ উভয় দিক থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে, আর অপরদিকে এর জন্য অনেকটাই হানিকর ব্যাপার হয়ে দাঁড়াবে বিজেপির পক্ষে। আগামী 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন দল কটি আসন পেতে পারে এই রকম একটা রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক টান উত্তেজনা, একটা ভীষণ ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে সেটাই কিন্তু আজকের এপিসোডে একটু অ্যানালিসিস করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটু ধৈর্য সহকারে আগ্রহ ভরে এপিসোডটা আপনারা দেখুন, তাহলে আমার বিশ্বাস আপনারা কিন্তু আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল কী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সে ব্যাপারে কিন্তু আপনারা একটা পরিষ্কার ধারণা তৈরি করে নিতে পারবেন। বিস্তারিত আলোচনায় আসি। পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, আপনারা সকলেই জানেন। তার মধ্যে পুরুলিয়া জেলার মধ্যে রয়েছে 9টি বিধানসভা কেন্দ্র। ঠিকই ধরেছেন, পুরুলিয়া জেলা নিয়েই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি। পুরুলিয়া জেলায় একসময় অর্থাৎ 2019-এ, 2014-এ লোকসভা নির্বাচনের পাশাপাশি 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপি কিন্তু একটু ভালো ফলাফল করেছিল। তাহলে আগামী দিনে এখানে তৃণমূল আর বিজেপির মধ্যে যে লড়াই হবে, শুধু তাই নয়, সিপিএমেরও কিন্তু একটি শক্তিশালী মজবুত ঘাঁটি ছিল একসময় এই পুরুলিয়া জেলাটি। সেদিক থেকে দেখতে গেলে সেই সিপিএম কি আবারও ধীরে ধীরে এগিয়ে আসবে? কেননা তারা তো তরুণীদেরকে যেভাবে দলের মধ্যে নিয়ে এসেছে, অর্থাৎ ইয়ং জেনারেশন, ইয়ং ব্যাচ তৈরি করেছেন, সেদিক থেকে দেখতে গেলে
সিপিএম যেভাবে পরিশ্রম করছে তাহলে কি তারা কিছুটা ভোট কাটবে এই তৃণমূল আর বিজেপির যুদ্ধের মাঝখানে, নাকি তৃণমূলই জয়লাভ করবে অন্যান্য জেলাগুলির মতনই, নাকি বিজেপি তাদের হারানো সিট ধরে রাখতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এপিসোডের মাধ্যমে, যদি একটু ধৈর্য সহকারে এবং সেই সঙ্গে আগ্রহ ভরে এপিসোডটি দেখেন। যাই হোক, পুরুলিয়া জেলায় আমরা দেখতে পাচ্ছি যে 9টি বিধানসভা আসন রয়েছে এবং পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতবর্ষের মেদিনীপুর বিভাগের অবস্থিত একটি জেলা। এই জেলার সদর শহর হল পুরুলিয়া। এই জেলার পূর্ব সীমান্তে রয়েছে বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলা, আর অপর 3 দিকে ঝাড়খণ্ড রাজ্য দ্বারা বেষ্টিত। অর্থাৎ এই পুরুলিয়া জেলা কিন্তু পশ্চিমবঙ্গের একটি সীমান্তবর্তী জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী জেলা, যা পেরিয়ে গেলেই অর্থাৎ পুরুলিয়ার সাইডেই কিন্তু অর্থাৎ পুরুলিয়া জেলার 3 দিকেই কিন্তু ঝাড়খণ্ড রাজ্য রয়েছে। সেই সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে পর্যটন শিল্পের বিশেষভাবে সম্ভাবনার পাশাপাশি পুরুলিয়া জেলার বিভিন্ন স্থান কিন্তু বর্তমানে পর্যটন শিল্পের দিক থেকেও বিশেষভাবে উন্নত। বাংলার অন্যতম ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলি বর্তমানে পুরুলিয়াতেই কিন্তু অবস্থিত রয়েছে। অনুন্নয়ন, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও সরকারি উদাসীনতার কারণ উপেক্ষা করেও পুরুলিয়া সারা ভারতবর্ষ থেকে পর্যটন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আকর্ষণ করতে পারে। এই জেলার অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, গড় পঞ্চগড়, বরন্তি, ঝালদা ইত্যাদি স্থানে পর্যটন কেন্দ্র খুব ভালোভাবেই গড়ে উঠেছে। আসুন আজকের এপিসোডে আমরা মেন আলোচনায় চলে যাই। তবে আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলগুলো একটু জানবো, তবে তার আগে পুরুলিয়ায় যে গত লোকসভা নির্বাচনগুলো হয়ে গেছে সেগুলোর একটু ইতিহাস এক পলকে দেখে নিতে চাই। এখানে দেখতে পাচ্ছি 2024 যে সদ্য হয়ে যাওয়া 18তম লোকসভা নির্বাচন, সেখানে পুরুলিয়া লোকসভার এখানে জ্যোতির্ময় সিং মাহাতো 5,78,489টি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন বিজেপি দলের হয়ে। 40.34% পার্সেন্টেজও করেছিলেন। তার ঠিক 5 বছর আগে 2019-এ 17তম লোকসভা নির্বাচনে ঠিক একই প্রার্থী বিজেপি প্রার্থী হিসেবে জ্যোতির্ময় সিং মাহাতো এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে 6,68,107টি ভোট নিয়ে 49.3% পার্সেন্টেজ করে বিজেপিকে জয়লাভ করিয়েছিলেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে অর্থাৎ 2014 অর্থাৎ 2011 রাজ্যে পালাবদলের পর প্রথম যে নতুন সরকারের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে প্রথম যে লোকসভা নির্বাচন হলো রাজ্যে ক্ষমতায় আসার পর, সেই সময় কিন্তু এখানে ডক্টর মৃগাঙ্ক মাহাতো এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে 4,68,277 ভোট নিয়ে 39.42% পার্সেন্টেজ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে অর্থাৎ পালাবদলের আগে ঠিক চিত্রটাও ছিল একেবারে অন্যরকম। 2009 সালের কথা আমরা বলছি, এই মুহূর্তে আপনারা পেজে দেখতেও পাচ্ছেন। এখানে নরহরি মাহাতো এখানে 3,99,201 ভোট পেয়ে কিন্তু 44.13% পার্সেন্টেজ করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককে কিন্তু জয়ী করেছিলেন। এবার আপনারা বলবেন যে এই যে পার্সেন্টেজগুলো যেমন একই রয়েছে, ঠিক আছে, কিন্তু এই মোট প্রাপ্ত ভোটের পরিমাণটা কমে যাচ্ছে অথচ সাকসেস আসছে কীভাবে? দেখুন, জনসংখ্যা দিনের পর দিন অত্যন্ত পরিমাণে বাড়ছে। আমাদের বর্তমান ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু চীনকেও টপকে গিয়ে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। যদিও এই ব্যাপারটা নিয়ে কিন্তু সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, মিডিয়া কেউই কিন্তু এই ব্যাপারে কোনোরকমভাবে মুখ খুলছে না। তার কি কারণ আমরা জানি না, হয়তো ভোটেরই কিছু ব্যাপার রয়েছে, জনসংখ্যা বাড়ছে মানে ভোটের সংখ্যাও বাড়ছে, সেই রকমই একটা চিন্তাভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। তবে আমাদের আজকের মেন যে আলোচনা 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনে যে লড়াই হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিমুখী লড়াই হচ্ছে। যদিও বলবেন যে কংগ্রেস তো ধীরে ধীরে এগিয়ে আসছে, রাহুল গান্ধীর সরকার, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেস কিন্তু মোটেই ভালো ব্যবহার করতে পারেনি, ভালো ফল করতে পারেনি। আমরা দেখেছি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি যে অধীর চৌধুরী যে মন্তব্য করেছেন, সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেস কিন্তু আপাতত আজ থেকে শুরু করে একটা যুগ বলা চলে কিন্তু কংগ্রেস বিশেষভাবে এখানে প্রবেশ করতে পারলেও হয়তো পারতেও পারে, কিন্তু এখন ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। প্রত্যক্ষ লড়াইয়ের নামা তো দূরের কথা। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সিপিএম কিছুটা লড়াইয়ে নামছে, কিন্তু এখনও পর্যন্ত তৃতীয় স্থানেই থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে মূলত লড়াইটা হবে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির এখনও পর্যন্ত রাজ্যের ফার্স্ট বয় শুভেন্দু অধিকারীর মধ্যে। তবে দেখা যাক এখানে কার জয় নিশ্চিত হয়, কার একটা জয়লাভের সম্ভাবনা দেখা যায়, সেটাই নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। পুরুলিয়া জেলার প্রথম 1 নম্বর জেলা বান্দোয়ান বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 238 নম্বর বিধানসভা আসন। তবে এই বান্দোয়ান কিন্তু পুরুলিয়া জেলায় অবস্থিত হলেও লোকসভা ভিত্তিক দেখতে গেলে কিন্তু এটি বাঁকুড়া লোকসভার অন্তর্গত রয়েছে। কেননা এখানে একটি মাত্র লোকসভা কেন্দ্র রয়েছে পুরুলিয়া জেলায়। সেখানে আমরা জানি যে মোট 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে হয় একটি লোকসভা কেন্দ্র, আর আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তাহলে এখন বিষয়টা কী দাঁড়াচ্ছে?
বাকিগুলোকে কিন্তু অন্য জেলার সঙ্গে যুক্ত করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু আজকে পুরুলিয়া জেলা নিয়ে আলোচনা করছি এবং সেই সঙ্গে বিধানসভা নিয়ে আলোচনা করছি, পুরুলিয়া জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে, সে কারণেই কিন্তু আমরা বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের ফলাফলটা একটু দেখে নেব। তবে সেই জন্য আমরা এখানে প্রথমে উল্লেখ করে দিয়েছি যে এটা বাঁকুড়া লোকসভার অন্তর্গত। যাই হোক, আসনটি কিন্তু শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি অর্থাৎ তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। বিধায়ক কিন্তু রয়েছে বর্তমানে রাজীব লোচন সরেন, যার 2021-এর প্রাপ্ত ভোট ছিল 1,12,183টি। শতাংশের হিসেবে যেটা দাঁড়ায় 47.07%। মার্জিন রয়েছে 18,885। বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। 2016-র চিত্রটা দেখুন, একেবারে একই রকম, অর্থাৎ 2016 নির্বাচনে প্রাপ্ত ভোট 1,04,323। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় অর্থাৎ বিজেপির তুলনায় 20,307। বিধায়ক ছিলেন রাজীব লোচন সরেন, সেই একই ব্যক্তি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। 2011-য় কিন্তু চিত্রটা অন্যরকম। সমগ্র রাজ্যে যখন পালাবদল ঘটছে, নতুন সরকার আসছে, বামফ্রন্ট সরকারকে হারিয়ে, তখন কিন্তু এই পুরুলিয়া জেলার এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, বরং সিপিআইএম কিন্তু নিজেদের অধীনেই রেখেছে। তারা 48.38% করেছে এবং সেই সঙ্গে এই বিধানসভা আসন থেকে 87,183টি ভোট পেয়ে জয়ী হয়েছে এবং সেই সময় তাদের প্রার্থী ছিল সুশান্ত বেসরা। এখন প্রশ্ন হলো 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে জয়ী কে হতে পারে। দেখুন, প্রথম কথা এটাই যে 2016, 2021-এ পরপর তারা জয়ী হয়ে এসেছে এবং আগামী দিনে অর্থাৎ 2026-এ তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যে এগিয়ে আসছে, ক্ষমতা বাড়িয়ে চলেছে, উন্নয়ন ঘটাচ্ছে, যেভাবে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে, মানুষের জনপ্রিয়তা অর্জন করছে, সেই কারণে কিন্তু এখানে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে রাজীব লোচন সরেনকে 2016, 2021-এর পাশাপাশি 2026-এও টিকিট দিতে পারে এবং স্বাভাবিকভাবে কিন্তু সেই নিয়মেই এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়ী হবে। এখানে কিন্তু রাজনৈতিক যে টালমাটাল পরিস্থিতি এমন তো নেই, বরং এখানে রাজনৈতিক কিন্তু কোনো কলাকৌশল প্রয়োগ করার দরকার নেই। সেই ধারাবাহিক পদ্ধতিতে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হবে। চলে যাব পরবর্তী বিধানসভা আসনের দিকে। পুরুলিয়া জেলার বলরামপুর বিধানসভা আসন, যেটা কিন্তু পুরুলিয়া লোকসভারই অন্তর্গত, যেটি রাজ্যের মোট 294টি বিধানসভা অন্তর্গত 239 নম্বর বিধানসভা আসন। বিধায়ক হিসেবে কিন্তু 2021-এ এই কেন্দ্র থেকে বানেশ্বর মাহাতো 88,803টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা পার্সেন্টেজ বা শতাংশের হিসেবে দাঁড়ায় 45.17%। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় মাত্র 273, অর্থাৎ কান ঠেসাঠেসি বা কান ঘেঁষে বেরিয়ে গেছে বা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র 273 ভোটে কিন্তু জয়ী হয়েছে এবং সেটা কি বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে 2016 সালে চিত্রটা কীরকম ছিল। এখানে দেখুন, চিত্রটি ছিল 82,086টি ভোট পেয়ে মার্জিন করেছিল 10,204টি ভোট। বিধায়ক ছিলেন শান্তিরাম মাহাতো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। তার ঠিক 5 বছর আগে 2011-এ রাজ্যে পালাবদলের সময় সেই শান্তিরাম মাহাতোই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন 65,244টি ভোট নিয়ে, যা শতাংশের হিসেবে দাঁড়ায় 45.79%। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখুন, এখানেও ঠিক একইভাবে শান্তিরাম মাহাতো 2011, 2016 জয়লাভের ফলে কিন্তু তাকে পুরস্কার স্বরূপ এখানে লোকসভা বিধায়ক হিসেবে দাঁড় করানো হয় এবং তিনি কিন্তু এই আসনে জয়ীও হয়েছিলেন 84,768 ভোট, অর্থাৎ পার্সেন্টেজ ঠিক একই রকম রেখেছিলেন। 11-এ 65,000, 16-তে 82,000, আবার ঠিক এখানে 24-এ দেখুন 84,000 এখানে পার্সেন্টেজ করেছিলেন। মার্জিন ছিল মাত্র 1,155। বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তবে এটা ঠিক, যেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার জয়ী হচ্ছে, যদিও 2021-এ কিন্তু বিজেপি কান ঘেঁষে বেরিয়ে গেছে। অর্থাৎ এর দ্বারাই কিন্তু আমাদের কাছে বিষয়টা দাঁড়াচ্ছে যে বিজেপি আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিন্তু বলরামপুর বিধানসভা আসনটি নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে বলবো যে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে, তবে বিজেপি কিন্তু এখানে যদি একটু নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করে তাহলে বিজেপি কিন্তু জয়ী হতে পারে। তবে খুব বেশি মার্জিনের ব্যবধান হবে না, যেরকম 273-এর মতনই কিন্তু 100-150-র মতো মার্জিন করেই কিন্তু বিজেপি জয়ী হবে। আর যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে কিন্তু ডিস্টেন্স চলে যাবে 10,000-এর ওপরে। এরকমই কিন্তু একটা সমীক্ষা বা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আপনাদের কি মনে হচ্ছে সেটাও আপনারা কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র হলো বাঘমুন্ডি। আর এই বাঘমুন্ডি বিধানসভা আসনেই কিন্তু ওই পাহাড়গুলি রয়েছে, অর্থাৎ অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি যে পাহাড়, এগুলো কিন্তু রয়েছে। এটি কিন্তু রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 240 নম্বর বিধানসভা আসন, যা পুরুলিয়া লোকসভারই অন্তর্গত। বিধায়ক রয়েছেন বর্তমানে সুশান্ত মাহাতো, যিনি 2021-এর বিধানসভা নির্বাচনে এই আসন থেকে 75,245 ভোটে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়ায় 36.37%। বিরোধী দলের থেকে মার্জিন করেছিলেন 13,735টি, অর্থাৎ
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কিন্তু তিনি এই আসন থেকে জয়ী হয়েছেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে 2016 চিত্রটা ঘুরে গিয়েছে একেবারে অন্যরকমভাবে। 87,707টি ভোট পেয়ে বিরোধী দলের থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়েছেন 8,587টি ভোটে। কে হারিয়েছেন? নেপাল মাহাতো, এবং তিনি কিন্তু আর কেউ নন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো নন, বরং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তিনি জয়ী হয়েছেন। এই অ্যাকচুয়াল কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, সেটা আমরা জানি। তো দেখা যাক, কিন্তু তার আগে দেখুন 2011 এখানেও কিন্তু নেপাল মাহাতো সেই একই প্রার্থী এখানে কিন্তু জয়ী হয়েছিলেন 77,458টি ভোট পেয়ে, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 49.47%, এবং সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই জয়ী হচ্ছে। তবে 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে আশুতোষ মাহাতো অর্থাৎ বিজেপি প্রার্থী কিন্তু এখানে জয়ী হচ্ছে এই আসন থেকে, বলরামপুর আসন থেকে। তার প্রাপ্ত ভোট কত? 83,393। এই আসন থেকে মার্জিন ছিল কত বিরোধী দলের থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তুলনায় 11,240। তাহলে এখন 2026 বিধানসভা নির্বাচনে তাহলে ফলাফল কী হতে পারে এখান থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 2024 কিন্তু এখানে বিজেপি জয়ী হবে, কেননা এই আসন থেকেই কিন্তু বিজেপির আশুতোষ মাহাতো 11,240 মার্জিন করেছেন। সেই মার্জিন কিন্তু অত সহজে টলানো সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। দেখা যাক পরবর্তী বিধানসভা আসনে কি বলছে চিত্রটা। জয়পুর বিধানসভা আসন, পুরুলিয়া জেলার এই জয়পুর বিধানসভা আসনটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 241 নম্বর বিধানসভা আসন, যা পুরুলিয়া লোকসভারই অন্তর্গত। বিধায়ক রয়েছেন নরহরি মাহাতো। 2021 জয়ী হয়েছিলেন তিনি 73,713 ভোট পেয়ে, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 36.66%। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 12,102। বিজয়ী দল বিজেপি। দেখুন 2016 কিন্তু যে কোনো বিধানসভা কেন্দ্রেই 2016 তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করেছিল। দেখুন 85,026টি ভোট পেয়েছে, মার্জিন করেছে বিরোধী দলের তুলনায় 8,763টি ভোট বেশি, এবং বিধায়ক ছিলেন শক্তিপদ মাহাতো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু 2011 এখানে দেখুন তৃণমূল কংগ্রেস নয়, বরং এখানে কিন্তু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক অর্থাৎ সিপিএমেরই একটা শাখা, সেই দল কিন্তু জয়ী হচ্ছে। লাল ঝান্ডা জয়ী হচ্ছে 62,060টি ভোট নিয়ে বিরোধী দলের তুলনায়, অর্থাৎ সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। 41.48% ভোটে জয়ী হয়েছিলেন ধীরেন মাহাতো, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2011 অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, 2016 অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং 2021 বিজেপি। আবার দেখুন 2024 আবার তৃণমূল ঘুরে আসছে। এখানে কিন্তু তৃণমূলের শান্তিরাম মাহাতো বিরোধী দলের তুলনায় 6,561, মোট ভোট 78,783 ভোট পেয়ে এখানে জয়ী হচ্ছে। তাহলে এখন প্রশ্ন আসছে 2026 এখানে লড়াই তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, একদম শক্তপোক্ত লড়াই হবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা একটু কম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি। কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও এখানে মার্জিনটা কত আছে লক্ষ্য করুন। 2024 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা 6,561 ভোট মার্জিন করছেন এই জয়পুর বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস। তাহলে বিজেপির পক্ষে এই মার্জিন টপকে যাওয়াটা কিন্তু খুব বেশি টাফ হবে না। কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপি যেভাবে ধীরে ধীরে অগ্রগতি ঘটছে বা পিছিয়ে পড়ছে অনেকের মতামত, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা কিন্তু অনেকটাই চিন্তনীয় ব্যাপার। দেখে নেব পরবর্তী বিধানসভা আসন, পুরুলিয়া জেলার অন্তর্গত পুরুলিয়া সদর বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 242 নম্বর বিধানসভা আসন। পুরুলিয়া জেলার অন্তর্গত এই বিধানসভা আসনটি পুরুলিয়া লোকসভার অন্তর্গত। বিধায়ক রয়েছেন সুদীপ কুমার মুখোপাধ্যায়। 2021 যিনি এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে 88,899টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 43.33%। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 6,585। বিজয়ী দল বিজেপি। লক্ষ্য করুন বিজেপি কিন্তু জয়লাভ করছে। 2016 নির্বাচনে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন সুদীপ কুমার মুখোপাধ্যায়, যিনি বিরোধী দলের তুলনায় পাচ্ছেন কত 4,911টি ভোট বেশি, এবং তার প্রাপ্ত ভোট ছিল টোটাল 81,365। 2011 কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে সমগ্র রাজ্যের পালাবদলের পাশাপাশি। এখানে তৃণমূল কংগ্রেসের কপি সিং দেও 83,396টি ভোট জয় করছেন, এবং পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 53.94%। তবে এখন 2024 লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই বিধানসভা আসন থেকে, অর্থাৎ পুরুলিয়া বিধানসভা আসন থেকে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূলকে 22,379টি ভোটে পরাজিত করছেন। মার্জিন কিন্তু খুব ভালো রয়েছে।
92,666 ভোট কিন্তু জয়ী হচ্ছেন। আমরা বলবো 2024-এ দেখুন বিধানসভা ভিত্তিক ফলাফলটা লোকসভা নির্বাচনে এখানে মার্জিন করছে 22,000 প্লাস, আবার এখানে দেখুন 2021-এ 6,585, তবে এখানে মার্জিন কম হলেও 2024 এখানে মার্জিন খুব ভালো করেছে। স্বাভাবিকভাবেই কিন্তু 2026-এ বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি এখানে জয়ী হবে, তার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, 99% কিন্তু বলে দেওয়া যায় সম্ভাবনা। বিধায়ক এখানে সম্ভাব্য বিধায়ক হতে পারেন সুদীপ কুমার মুখোপাধ্যায়, তাকে দাঁড় করালেই কিন্তু ভোটে জয়ী হবেন, অন্যথায় অন্য কাউকে দাঁড় করালে কিন্তু বিষয়টা চিন্তনীয় ব্যাপার থাকবে। মানবাজার বিধানসভার দিকে একটু চোখ রাখবো। এখানে দেখতে পাচ্ছি যে এটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 243 নম্বর বিধানসভা আসন, যা পুরুলিয়া লোকসভারই অন্তর্গত। আসনটি সংরক্ষিত এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতিদের জন্য। বিধায়ক রয়েছেন বর্তমানে 2021-এর জয়ী প্রার্থী সন্ধ্যা রানী টুডু, যিনি 1,23,169 ভোট পেয়ে এই মানবাজার বিধানসভা আসন থেকে 48.39% করেছিলেন এবং বিরোধী দলের তুলনায় 15,490টি ভোট বেশি পেয়েছিলেন। 2016-তেও কিন্তু একইভাবে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 93,642টি ভোট বেশি পেয়ে, যা বিরোধী দলের তুলনায় 9,675টি। বিধায়ক ছিলেন সেই একই ব্যক্তি সন্ধ্যা রানী টুডু, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 2011 এখানেও কিন্তু সেই সন্ধ্যা রানী টুডু অর্থাৎ সন্ধ্যা রানী টুডু কিন্তু এখানে একচেটিয়াভাবে জনপ্রিয়তা এবং সেই সঙ্গে একটি শক্তপোক্ত তৃণমূল কংগ্রেসের মজবুত ঘাঁটি এখানে তৈরি করতে সক্ষম হয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু সাইকনেই দল তাকে কিন্তু ছাড়েনি, দল তাকে 2011-র পাশাপাশি 2016, 2021-এও কিন্তু এখানে টিকিট দিয়েছে এবং তিনি কিন্তু দলকে পুনরায় জয় এনে দিয়েছে। 2011-তেও কিন্তু সমগ্র রাজ্যের পাশাপাশি এই পুরুলিয়া বিধানসভা আসন থেকে 78,520টি ভোট জয়ী হয়েছেন। শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে 47.01%। বিধায়ক সেই সন্ধ্যা রানী টুডু, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিজয়ী দল। আবার দেখুন 2024-এ সদ্য হয়ে যাওয়া রাজ্যে মোট 42টি লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই বিধানসভা আসনে শান্তিরাম মাহাতো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 95,653 ভোট পেয়েছেন। মার্জিন রয়েছে বিরোধী দলের তুলনায় 15,371। এখন 2026-এ সম্ভাব্য বললেও ভুল হবে, এখানে কিন্তু মাস্ট জয়ী হবে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যা রানী টুডুকে কিন্তু 2011, 2016, 2021-এর পাশাপাশি 2026-এও কিন্তু এখানে টিকিট দেওয়া হবে, সেরকমই কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। পরবর্তী বিধানসভা আসন পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 244 নম্বর বিধানসভা আসন। পুরুলিয়া লোকসভার অন্তর্গত এই কাশীপুর বিধানসভা আসনটির বর্তমান 2021-এ জয়ী কমলকান্ত হাসদা এখানে এমএলএ হিসেবে বর্তমানে বিরাজ করছেন, যিনি ওই সময় 2021-এ প্রাপ্ত ভোট পেয়েছিলেন 92,061টি, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 47.68%। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 7,240টি বিজয়ী দল বিজেপি। দেখুন আমি একটু আগেই কিন্তু প্রথমের দিকে বলেছিলাম যে পুরুলিয়া কিন্তু বিজেপির একটি শক্তপোক্ত ঘাঁটি, পাশাপাশি উত্তরবঙ্গ কিন্তু বিজেপির একটি শক্তপোক্ত ঘাঁটি, যে কারণে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এখানে ভালোভাবে লড়ার চেষ্টা করবে, তারা জয় হাসিল করার একটা প্রবলভাবে চেষ্টা করবে। অপরদিকে বিজেপিও কিন্তু ছাড়ার পাত্র নয়, তারা কিন্তু নিজেদের শক্তিশালী ঘাঁটিগুলোকে শক্তপোক্ত করে ধরে রাখার প্রবলভাবে চেষ্টা করবে। 2016-র নির্বাচনের পদ্ধতিটা দেখুন একেবারে অন্যরকম ছিল। সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের স্বপন কুমার বেলথরিয়া বিজেপির থেকে 19,578টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ওই বছর 87,483টি। 2011 এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন 69,492টি ভোটে। শতাংশের হিসেবে যেটা দেখা যাচ্ছে 44.72%। স্বপন কুমার বেলথরিয়া সেই একই প্রার্থীকে এখানে প্রার্থী করা হয়েছিল, তিনি কিন্তু দলকে জয়লাভও এনে দিয়েছিলেন। 2024-এ লোকসভার ভোটে কিন্তু এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে, অর্থাৎ 81,834, মার্জিন 1,866। শান্তিরাম মাহাতো বিজয়ী দল। এখন প্রশ্ন হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচনে লড়াই হবে বিজেপি আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি। তবে 2024-এ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটায় যা দেখতে পাচ্ছি, এখানে শান্তিরাম মাহাতো কিন্তু বিরোধী দলের তুলনায় মার্জিন ভোটে জয়লাভ করলেও মার্জিন কিন্তু খুব বেশি আনতে পারেনি, মাত্র 1,866। সেই তুলনায় কিন্তু বিজেপি 2021-এ জয়লাভ করেছিলেন। এখন যদি 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফল দেখে আমরা বলে দিই যে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে, কেননা 2011, 2016-ই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, আবার এখানে কিন্তু 2021 পেরিয়ে 24-এ কিন্তু আবার তারা জয়ী হয়েছে। কিন্তু 21-এর নির্বাচন আর 24-এর নির্বাচন, অর্থাৎ আমি বলতে চাইছি লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের ক্যালকুলেশন, ভোটের লড়াই কিংবা অ্যানালিসিস কিন্তু এক জিনিস হয় না, এখানে সম্পূর্ণটাই কিন্তু ডিফারেন্ট, উভয় ভোটের পদ্ধতি আলাদা। এখানে কিন্তু আমি আগেও এপিসোডে বলেছি যে বিধানসভা নির্বাচন কি হয়, এক একটা বিধানসভা কেন্দ্রিক
লড়াইটা হয়। আর লোকসভার ক্ষেত্রে কী হয়, একসঙ্গে 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে লড়াই হয়, যে কারণে কিন্তু ইকোনমিক্সটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, ক্যালকুলেশন অনেকটা চেঞ্জ হয়ে যায়। স্বাভাবিকভাবেই 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদি 2024 লোকসভা নির্বাচনের ন্যায় সেই পদ্ধতিতে সেই জনপ্রিয়তা তারা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে জেতাটা কোনোভাবেই কঠিন নয়। কিন্তু যদি এখানে যেটা বললাম যে দুটোর মধ্যে পার্থক্য অনেক বেশি, সেটা যদি এখানে কাজ করে, তাহলে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সমস্ত বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হলে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু আমরা এই অ্যানালিসিসের মাধ্যমে একটা সম্ভাব্য ফলাফল পেতেই পারি। এখন দেখে নেব 8 নম্বর বিধানসভা আসন পুরুলিয়া জেলার, যেটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 245 নম্বর বিধানসভা আসন পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার কথা আমরা কিন্তু বলছি, যেটি পুরুলিয়া লোকসভার অন্তর্গত। এটি এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এবং এটি দিয়ার চাঁদ বাউরি এখানে 2021 জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হয়ে। 86,930টি ভোট পেয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 45.01%। বিরোধী দলের তুলনায় 3,944টি ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু 2016, আমি কিন্তু বারবারই বলছি, দেখুন 2016তে কিন্তু বিধানসভা নির্বাচনে বারংবারই কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হয়ে এসেছে অধিকাংশ বিধানসভা কেন্দ্রে রাজ্যের। দেখুন এখানে 84,337টি ভোট পেয়েছেন, মার্জিন করছেন বিরোধী দলের তুলনায় 13,878টি উমাপদ বাউরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন 2011 কিন্তু চিত্রটা ঘুরে গেছে অন্যরকম। সমগ্র রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কারের মধ্যেই কিন্তু এই 2011 এই যে বিধানসভা আসন রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উমাপদ বাউরি, দেখুন আমরা কিন্তু 2016 দেখলাম উমাপদ বাউরি, আবার ঠিক 2011 উমাপদ বাউরি এখানে জয়ী হচ্ছেন কত, 62,208টি ভোট পেয়ে 42.59% করে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি 2011 তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন, তারপরে কিন্তু তিনি দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন, যার ফলে 2016 ঠিক একই আসন থেকে তাকে প্রার্থী করা হয়। তবে তিনি জয়ী হন ঠিকই, তবে সেটা কিন্তু চলে যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ঘরে। অর্থাৎ মানুষ প্রার্থীকে দেখে এখানে ভোট দিয়েছে, দলকে দেখে নয়। স্বাভাবিক কারণেই কিন্তু 2011-2016 এই যে ফলাফল সেটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে 2024 লোকসভা ভোটের যে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করছি আমরা এই মুহূর্তে, সেখানে দেখতে পাচ্ছি যে 84,097টি ভোট পেয়ে এখানে জয়ী হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি মার্জিন করছেন বিরোধী দলের তুলনায় অর্থাৎ টিএমসির তুলনায় 8,250। তাহলে এখন আমরা বলবো যে 2026 ফলাফল কী হতে পারে। দেখুন 2026 ফলাফলটাই কিন্তু বলে দিতে পারি, বিজেপি কিন্তু এখানে জয়ী হবে এবং নদিয়ার চাঁদ বাউরিকে এখানে প্রার্থী করতে হবে, নচেত কিন্তু ফলাফল ঘুরে যেতে পারে। তবে কেন বলছি, 2024 যে লোকসভার যে ক্যালকুলেশন দেখে যদি বলেন তাহলে এখানে বিজেপি জিতে রয়েছে। আবার ঠিক 2021 যে বিধানসভা ফলাফল, অর্থাৎ যেটা বলছিলাম যে দুটোর মধ্যে পার্থক্য বিস্তর, কিন্তু দুটোর মধ্যে যদি সিমিলারিটি ধরেও আপনারা এখানে ক্যালকুলেশন করেন, অ্যানালিসিস করেন, তাহলে কিন্তু বলবো দেখুন 2021 বিজেপি এখানে জয়ী হয়েছে, আবার ঠিক একইভাবে 2024 কিন্তু বিজেপি জয়ী হয়েছে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আগামী 2026 তার ব্যতিক্রম ঘটবে না, সেখানে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখে নেব পরবর্তী বিধানসভা আসন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 245 নম্বর বিধানসভা আসন, যা বাঁকুড়া লোকসভার অন্তর্গত। বিষয়টা লক্ষ্য করুন, রঘুনাথপুর কিন্তু পুরুলিয়া জেলার অন্তর্গত, কিন্তু এটি লোকসভার ক্ষেত্রে বাঁকুড়া লোকসভার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটাই কিন্তু বলতে চাই আপনাদের সামনে। আসনটি কিন্তু এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। বিধায়ক রয়েছেন বর্তমানে বিবেকানন্দ বাউরি, যিনি 2021 এই রঘুনাথপুর আসন থেকে 94,998টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 44.59%। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 5,323টি, বিজয়ী দল বিজেপি। দেখুন 2016 কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে, 83,688 ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন, যা বিরোধী দলের তুলনায় 16,142টি ভোট বেশি। বিধায়ক চলেছেন পূর্ণচন্দ্র বাউরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। অর্থাৎ দেখুন 2016 আবার ঠিক 2011তেও ঠিক একইভাবে রাজ্যে পালাবদলের সময় এই পূর্ণচন্দ্র বাউরি কিন্তু এই আসন থেকে ঠিক একই রকমভাবে খেলাটা ঘুরিয়ে দিয়েছেন, 78,096, 48.34% করেছেন। এখন 2026 তাহলে ফলাফল কী হতে পারে, এখানে কিন্তু বিজেপি অলরেডি জিতে রয়েছে 2021 নির্বাচনে। তাহলে এখানে কিন্তু বিজেপি আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে প্রবলভাবে, যেখানে বিজেপি জয়ী হয়ে রয়েছে যে সকল আসনগুলিতে, বিশেষত 2021 যে সকল আসনগুলো, অর্থাৎ 2021 আমরা দেখেছি রাজ্যে মোট বিজেপির 77টি আসন পেয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে দেখতে গেলে যে সকল বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি জয়ী হয়ে রয়েছে সেই সকল কেন্দ্রগুলিতে বর্তমানে শাসক দল কিন্তু
বেশি করে জোর দেবে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু 10টা বিধানসভা আসনে উপনির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে গেছে, তাহলে সেগুলো অলরেডি তৃণমূল কংগ্রেসের হাতে চলে এসেছে। আবার এটাও ঠিক, উপনির্বাচনের ফলাফল আমরা জানি যে শাসক দলের দিকেই যায়, তাহলে একেবারে তৃণমূল কংগ্রেসের সেই যে 10টা বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস জয়ী হলো, সেগুলো যে তারা হেলায় ফেলায় ছেড়ে দেবে তেমনটাও নয়। সেখানেও কিন্তু ওই ফর্মুলা যেহেতু বিষয়টা রয়েছে, সেই ফর্মুলাটাকে প্রাধান্য দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানেও বিশেষভাবে গুরুত্ব দেবে। অর্থাৎ এক কথায় বলা চলে 77টি বিধানসভা কেন্দ্রে বিজেপির যে আওতায় রয়েছে সেগুলোর উপর তৃণমূল কংগ্রেস কিন্তু বিশেষভাবে জোর দেবে, যার কারণে কিন্তু সেখানে লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে। আবার এদিকে কিন্তু বিজেপি আবার ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা তাদের নিজেদের শক্তিশালী মজবুত ঘাঁটি ধরে রাখার চেষ্টা করবে, জয়কে ধরে রাখার চেষ্টা করবে, সুনিশ্চিত করার চেষ্টা করবে। পাশাপাশি অন্যান্য তৃণমূল কংগ্রেস যেখানে জয়ী হয়ে রয়েছে সেখান থেকেও কিছু আসন তারা ছানিয়ে নেওয়ার বারংবার চেষ্টা করবে। তো এই লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে কে কটা আসন পেতে পারে সেটাই কিন্তু আমরা অ্যানালিসিস করে আপনাদের দেখাতে চাইছি। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরুলিয়া জেলার মোট 9টি বিধানসভা আসনের যদি আমরা একসঙ্গে কথা বলি তাহলে বলতে পারি যে প্রথম কথা এটাই যে পুরুলিয়া কিন্তু বিজেপির একটি শক্তপোক্ত ঘাঁটি, তবে বর্তমানে বিজেপি কিন্তু এখনও ডাউন অবস্থাতেই রয়েছে। বিশেষত আমি রাজ্য বিজেপির কথা বলছি, বর্তমানে কিন্তু প্রচণ্ড ডাউন অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে যেতে পারে 9টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসনে, আর বিজেপি পেতে পারে সেই তুলনায় 3টি আসন, তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে পারে। আর সিপিআইএম বা অন্যান্য যে দলগুলো থাকবে, কংগ্রেস কিংবা অন্যান্য যে দলগুলো থাকবে, তারা কিন্তু এখানে বিশেষভাবে একটা খাতাও খুলতে পারবে না, তারা শূন্যই থাকবে, জাস্ট অংশগ্রহণ করবে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য, ইলেকশন কমিশনের কাছে নিজেদের নামটা রাখার জন্য, এইটুকুই যা। কিন্তু লড়াই হবে এখানে মূলত দ্বিমুখী, তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে, যদিও এই লড়াইয়ে কিন্তু শাসক দল আর বিরোধী দলের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। কেননা এখানে ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের মধ্যে যেখানে আমরা দেখি যে ফারাক কম থাকে, কিন্তু সেই তুলনায় এখানে ফারাক কিন্তু অনেক বেশি। তো এই ব্যাপারে আপনারা কি বলছেন, বা এই ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা অনুযায়ী কোন দল কটা আসন পেতে পারে, পুরুলিয়া জেলার ক্ষেত্রেই হোক কিংবা সেটা সমগ্র রাজ্যেই হোক, সেটার ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স 24 ঘন্টায় ওপেন থাকছে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, প্রয়োজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।